এপিসোড 3-এর শুরুতেই আমরা দেখি দহি রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় কেউ একজন বাইক নিয়ে এসে দহির উপর এসিড ছুড়ে মারে। এসিড তার গায়ে পড়ার আগেই গুয়ন তাকে প্রোটেক্ট করে। যেহেতু দহি বলেছিল তার চারিপাশে শত্রু আর তার উপর কে অ্যাসিড মেরেছে তা জানার জন্য দহি ও গুয়ন পুলিশ স্টেশনে যায়। তারা পুলিশের সাথে কথা বলে বের হয়ে যাওয়ার সময় পুলিশ অফিসার একজন অন্যজনকে বলে, তোমারও কি মনে হয় না তাদের বিয়ে হবে? গাড়ি করে ফেরার সময় দহি গুয়নকে অফার করে তার বডিগার্ড হওয়ার জন্য। যেহেতু গুয়নের পাওয়ার এখন দহির কাছে, দহির সুরক্ষা এবং গুয়নের পাওয়ার ব্যবহার করার জন্য এখন দুজনকে একসাথে থাকতে হবে। এসব ভেবে গুয়ন তার বডিগার্ড হওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর গুয়ন দহিকে নিয়ে হসপিটালে যায় একটা অসুস্থ বাচ্চার মায়ের কাছে। তাকে গুয়ন বলে, আমার সাথে একটা কন্ট্রাক্ট করলে তার বিনিময়ে আপনার বাচ্চা 10 বছরের জন্য সুস্থ থাকবে। সন্তানের সুস্থতা কামনায় মহিলাটি গুয়নের সাথে কন্ট্রাক্ট করে। গুয়নের সত্যিটা জানার পর দহি তার উপর রাগ করে চলে যায়। পরের সিনে ম্যাডাম জুকে দেখানো হয়। তিনি কোনো এক মানুষের সাথে কথা বলছিলেন, কিন্তু তার মুখ দেখানো হয় না। হঠাৎ করে রহস্যময়ভাবে ম্যাডাম জু মারা যায়। দহি গুয়নকে বলে ম্যাডাম জুকে বাঁচাতে। তার বিনিময়ে সে গুয়নের সাথে কন্ট্রাক্ট করতেও রাজি ছিল, কিন্তু গুয়ন রাজি হয় না, কারণ সে বুঝতে পেরেছে ম্যাডাম জু মারা গিয়েছে। ম্যাডাম জু এর ফিউনারেলে দহি দেখে সকলে হাসি খুশি, কারো মধ্যেই শোকের কোনো ছায়া নেই, এমনকি তার নিজের ছেলে মেয়ের মধ্যেও না। এরপর দুজন পুলিশ অফিসার আসে আর ম্যাডাম জু এর পরিবারের সবাইকে একসাথে ডেকে বলে মেডিকেল প্রবলেমের জন্য ম্যাডাম জু এর মৃত্যু হয়েছে। দহি বলে সবাই ওনার অসুস্থতা সম্পর্কে জানে, তাহলে এটা ভুলবশত হয়নি, অবশ্যই কেউ না কেউ ইচ্ছা করেই ম্যাডাম জুকে ভুল মেডিসিন দিয়েছে। দহির কথা শুনে পরিবারের সবাই আঁতকে ওঠে। দহি বাইরে সবার সামনে এসে বলে ম্যাডাম জুকে হত্যা করা হয়েছে। এটা শোনার পর সবাই তো একদম চমকে ওঠে। ইতিমধ্যে ম্যাডাম জু এর পার্সোনাল উকিল এসে জানায় ম্যাডাম জু তার সমস্ত সম্পত্তি, শেয়ার এবং স্টক সবকিছু হান সারাং ফাউন্ডেশনে দিয়ে দিয়েছে এবং মীরা গ্রুপের চেয়ারপারসনের দায়িত্ব এবং সমস্ত শেয়ার দহির নামে করে দিয়েছে। শোনার পর গুয়ন বলে, এটা তো ফিউনারেল না, সারপ্রাইজ পার্টি। পরিবারের বাকি সবার রিয়াকশন তো একদম দেখার মতো ছিল, কিন্তু ম্যাডাম জু এর শর্ত ছিল তিনি মারা যাওয়ার পর 1 বছরের মধ্যে দহিকে বিয়ে করতে হবে। বিয়ে না করলে সবকিছু হান সারাং ফাউন্ডেশনে চলে যাবে। ম্যাডাম জু এর পাশাপাশি তার নিজের ছেলে মেয়েদের জন্য একটা করে চিঠি রেখে গিয়েছিলেন, যা পড়ার পর সবার চক্ষু একদম চড়ক গাছ। সবাই তো অনেক ক্ষিপ্ত ছিল দহির উপরে, আর তারা দহিকে নিষেধ করে সে যেন বিয়ে না করে, কিন্তু দহি সেই মুহূর্তেই গুয়নকে বিয়ের জন্য প্রপোজ করে।